রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রশ্নে কথা বলেছে যুক্তরাষ্ট্র। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উস্কানিমূলক আচরণের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ সংলাপে বসবে বিএনপি এবং জামায়াতে ইসলামী। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামী 2রা জানুয়ারি। পুরুষ না হলে নিজের দেশে অন্য দেশের কাপুরুষ ছাড়া আর হতে পারে না, এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, বোকার স্বর্গে বাস করছে। এই মুহূর্তে পুজো হচ্ছে না, হচ্ছে সিরিয়াতে, হচ্ছে আফগানিস্তানে। হাইরে মজার সুলকানি কর্মরত। চিন্ময় দাস গ্রেফতার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরে প্রেস ব্রিফিংয়ে উঠেছে। এ দফতরে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যারা অপরাধে অভিযুক্ত তাদেরকে উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার 3 ডিসেম্বর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি। এতে এক সাংবাদিক বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করি, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা স্পষ্ট করেছি ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। যে কোনো প্রতিবাদে শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্র্যাকডাউন, এমনকি শুধু ক্র্যাকডাউন নয়, যে কোনো সরকার আইনের শাসনকে সম্মান করতে হবে, আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারের সম্মান করতে হবে এবং আমরা এ বিষয়ে জোর দেওয়া অব্যাহত রাখব। পরে ওই সাংবাদিক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গে বলেন, চিন্ময় দাস ব্রহ্মচারী বাংলাদেশ ইসকনের নেতা। এছাড়া ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ড ইসকনের সদস্য। চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নয়, কারণ তারা আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আপনার কি কোনো ব্যবস্থা নেবেন? আমার কাছে এই মামলার বিস্তারিত তথ্য নেই, কিন্তু আবারও বলবো, আমরা জোর দিয়ে যাচ্ছি, যারা অপরাধে অভিযুক্ত তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় 25 নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের সাবেক সংগঠন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ বিশেষিত গোয়েন্দা শাখা ডিবি। অন্য দেশের এমবাসির মধ্যে ঢুকে তারা বীরত্ব দেখাচ্ছে, এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। মমতা ব্যানার্জির মনে গভীর কণ্ঠরপন্থী হিন্দুবাদ রিজভি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও মনে মনে গভীর কণ্ঠরপন্থী হিন্দুবাদ পোষণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বোকার স্বর্গে বাস করছে, অন্তর্নিহিত শক্তি তাদের বলছে আমি হিন্দু, হাতে তার। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার 4 ডিসেম্বর প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিলের পূর্ব সমাবেশে বক্তৃতা করেন রিজভি। তিনি বলেন, বিজেপি গোড়া হিন্দুবাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতা টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়। রিজভি বলেন, মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও ওনার মনে গভীর কণ্ঠরপন্থী হিন্দুবাদ। সাম্প্রদায়িক বিজেপি শাসক গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলোর রুটি রুজি হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে মোদী সরকার। ভারতের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা পতন মেনে নিতে না পেরে মোদীর মিডিয়া এক এক সময় এক এক বয়ান তৈরির চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে। হাসিনা লুটের 28 লাখ কোটি টাকার ভাগ বিজেপির কোন কোন নেতা কত টাকা পেয়েছে তাও বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে বলে দেবে। সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কবজা করার চিন্তা করলে বোকার স্বর্গে বাস করছে। হিন্দু মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের পতাকা নামিয়ে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী করোনার চেয়েও বড় আঘাত করছে বলে অভিযোগ করেন রিজভি।
বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা। দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য আজ বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। বুধবার 4 ডিসেম্বর বিকাল 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমকে জানান, দেশের চলমান নানা ইস্যুতে এ সংলাপ হবে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও ছাত্র নেতৃবৃন্দ সহ সমাজের কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে। সংলাপের অংশ হিসেবে গতকাল অধ্যাপক ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া ছাত্র নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। 17 বছর হিন্দুদের ওপর নির্যাতনের সময় ভারত কোথায় ছিল? অপর্ণা রায়। পতিত আওয়ামী লীগের সরকার 17 বছর শাসনামলে হিন্দুদের ওপর নির্যাতনের সময় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বিশ্বাস। ভারতে বাংলাদেশ সহকারে হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার 4 ডিসেম্বর প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিলের পূর্ব সমাবেশে বক্তৃতা করেন তিনি। অপর্ণা রায় বিশ্বাস বলেন, গত 17 বছর ধরে হিন্দুদের উপর যে নির্যাতন হয়েছে তখন ভারত কোথায় ছিল? মোদী সরকার ভারতের হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যারা নিজেদের নিরাপত্তা দিতে ব্যর্থ তারা বাংলাদেশ নিয়ে কথা বলে কেন? বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন, দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে লুটে খেয়েছে নরেন্দ্র মোদী। বাংলাদেশ কঠিন সময় পার করছে প্রধান উপদেষ্টা। বর্তমান বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। বুধবার 4 ডিসেম্বর রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মনে করেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তোমরাই রাষ্ট্রের অভিভাবক, ভুলে যেও না শিক্ষার্থীদের। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন, তোমরা রাষ্ট্রের অভিভাবক, তোমাদের কারণেই রাষ্ট্র। তোমাদের দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে, যেন বিচ্যুত না হয়। এইটুকু মনে রাখলে রাষ্ট্র ঠিক থাকবে। নিজেদের অভিভাবকত্ব ভুলে যেও না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে স্যারের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম। মঙ্গলবার 3 ডিসেম্বর সন্ধ্যা 6:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, নিহতদের রাষ্ট্রীয় খেতাব আর আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং জুলাই গণহত্যা জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য জোর দিতে বলেন। এছাড়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, আলাদা আলাদাভাবে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে আগে দেখা হয়েছে, আজকে অনেকের সঙ্গে দেখা হলো, ভালো হলো। তোমাদের কথা শুনতে মূলত আজকে বসা। তোমরা সরকারের কাছে কি চাচ্ছ, আশাগুলো কি, কোনো পরামর্শ আছে কিনা এটি জানতে চাওয়া। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে শিক্ষার্থীদের পরামর্শকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, দ্রব্যমূল্য ঠিক থাকতে হবে। সিন্ডিকেট নাকি অন্য কিছু, এই ধরনের ব্যাখ্যা আমরা চাই না। কতগুলো লোক বাজার মূল্য কবজা করে থাকবে, সেটা হতে পারে না। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য ঠিক রাখার। আমরা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাই। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে, হঠাৎ করে যেন কোনো পরিস্থিতি না হয়। স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শে প্রধান উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার সংস্করণের জন্য কমিশনে আছে, তারা পরামর্শ দেবে, আমরা কাজ করব। আমরা চাই স্থানীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া। দুর্নীতিগ্রস্ত সিস্টেম একবার একটা ফান্ড বানিয়ে দিলে কারা যেন খেয়ে ফেলে, সেজন্য সুশৃঙ্খলভাবে সঠিক ব্যবস্থা নিতে হবে, যেন স্থায়ী হয়। জুলাই শহীদদের রাষ্ট্রীয় সম্মান ও খেতাবের বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শে তিনি বলেন, আমরা এটি নিয়ে কাজ করছি। জুলাই যারা শহীদ হয়েছে তাদের অবদান আমরা ভুলব না, তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। শিক্ষাক্ষেত্র সংস্কার নিয়ে ডাক্তার ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে, যেন বাংলাদেশে কেউ শিক্ষিত না হয়ে উঠতে পারে, দক্ষ হয়ে উঠতে না পারে, এজন্য পরিকল্পিতভাবে এটা করেছে। বেকারত্ব তৈরি হয়েছে, উদ্যোক্তার জন্য উৎসাহ ব্যঞ্জন কিছু নেই। এটা আমাদের ঠিক করতে হবে, তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত অবসরের ব্যবস্থা পরামর্শ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন অর্থনীতি বিভাগে নারী শিক্ষার্থী ছিল মাত্র 4 জন। তোমরা বলছো এখন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী প্রায় 52%। এটি অত্যন্ত আনন্দের কথা। বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক বলয়ের মধ্যে সিট বন্টন হতো সেই প্রথা এখন ভেঙে গেছে। শিক্ষার পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও গণমাধ্যমে সরকারের কাজ সঠিকভাবে প্রচার না হওয়া বিষয়টি তুলে ধরেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে ডাক্তার ইউনূস বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে তারা সরকারের বিরুদ্ধে সরব, এটা ঠিক। সরকার নিজের কোনো পত্রিকা নেই, আছে শুধু প্রেস উইং। তারা পত্রিকার প্রেস রিলিজ পাঠায়, কেউ ছাপে কেউ ছাপে না, কিংবা তাদের মন মতো শেষ পাতায় বা কোনায় ছোট করে দেয়। প্রেস উইং ওদের মতো করে চেষ্টা করেছে, কাজ করেছে। সরকার কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে, এটাই আমাদের নীতি, আমরা এই নীতিতে থাকব। আমরা বুঝতে পারছি তোমরা শিক্ষার্থীরা কিছুটা মনোক্ষুণ্ণ। এটা আসলে কিছুটা মনো খারাপ হওয়ার মতো যে সরকার কাজ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তিনি আরো বলেন, দেশের মানুষ ছাত্রদলের ওপর ভরসা করে, এই বিশ্বাস ধরে রেখো, হাতছাড়া করো না। তোমরা কখনোই আশাহত হবে না। তোমরা অসম্ভবকে সম্ভব করেছো, দেশ বদলিয়ে ফেলেছো, তোমরাই পারবে। মানুষের আশা তোমাদের পূরণ করতে হবে, অন্তত সে পথে তোমাদের অগ্রসর হতে হবে। এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে। তোমরা বারবার আমাদের মনে করিয়ে দেবে যেন আমরা সতর্ক হই, সজাগ হই। এ সময় শিক্ষার্থীদের অন্তর্বর্তীন সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টাকে সংস্কারের কাজে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান, দেশের মানুষ সরকারের পাশে আছে, এটি গণমানুষের সরকার। জনগণ চায় অন্তর্বর্তীন সরকার যেন প্রয়োজনীয় সংস্করণের কাজটি সম্পূর্ণ করে।